রাষ্ট্রীয় পর্যায়ে প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব হাসিনা জামালপুর রয়েছেন বিভিন্ন রাজনৈতিক যারা আজকে এই মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তম্ভ আমরা আমাদের সকল সুধীজনকে লাইনে এসে জনাব ডাক্তার মোহাম্মদ জনাব হাসিনা বেগম স্যার পুষ্পস্তবক অর্পণ করবেন। এখন আমরা দেখতে পাচ্ছি জনাব সৈয়দ রফিকুল ইসলাম মহোদয় বিভাগের অন্যান্য কর্মকর্তা জনাব হাফিজ রায়হান সাদা জামালপুর প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক সকল স্তরের নেতৃবৃন্দ এখন আমরা দেখতে জনাব মোহাম্মদ লুৎফর রহমান মহোদয় জামালপুর সদরের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ আমরা দেখতে পাচ্ছি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় এর পক্ষ থেকে জনাব নাহিদ হাসান সুমন ফুলের শুভেচ্ছা অর্পণ করলেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জামালপুর আমরা দেখতে পাচ্ছি বিএডিসি সহ যাদের জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি সকল বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যে সমস্ত আমাদের ইজ্জতের বিনিময়ে আমরা আমাদের জাতির সবচেয়ে বড় মহান স্বাধীনতা পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। স্বাধীনতা পরবর্তীর সময়ে গণতন্ত্র মুক্তির সংগ্রামে বিভিন্ন সময় যারা আত্মহতি দিয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। বিশেষ করে গত 17 বছরে বিএনপির নেতৃত্বে স্বৈরাচার পতনের আন্দোলন এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সাবেক এমপি ইলিয়াস আলী, ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত কমিশনার চৌধুরী আলম সহ 4,500 নেতাকর্মী হত্যা, গুম, খুনের শিকার হয়েছে। আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। পতিত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী দুঃশাসনের অবসান ঘটা দিকে সর্বশেষ এদেশের ছাত্র জনতার যে সংগ্রাম, সেই সংগ্রামে যারা শহীদ হয়েছেন আমি সেই বীর ছাত্র জনতার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় ভাই আমার, আমরা আজকে এই বিজয় দিবসে দাঁড়িয়ে শপথ নিতে চাই 30 লক্ষ মানুষ যে স্বপ্ন নিয়ে এই দেশকে স্বাধীন করেছিল, যারা জীবন বাজি রেখে যুদ্ধ করে এই স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে, তাদের স্বপ্ন ছিল এই বাংলাদেশ জনগণের বাংলাদেশ হবে। আজকে স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত আওয়ামী দুঃশাসন, লুটতরাজ, দুর্নীতি, দুঃশাসন, জুলুমবাজ, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। কিন্তু এই বাংলাদেশ জনগণের বাংলাদেশে রূপান্তরিত করার জন্য আগামী দিনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশ জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। আমরা স্বপ্ন দেখি এই বাংলাদেশ কোন রাজনৈতিক দলের বাংলাদেশ হবে না, এই বাংলাদেশ কোন পরিবারের দলীয় সম্পত্তি হবে না, এই বাংলাদেশ হবে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সহ সর্বস্তরের মানুষের বাংলাদেশ। আজকে এই বিজয় দিবসে সেই শপথ নেওয়ার আহ্বান জানাচ্ছি। সেই সাথে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনে সকলকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি।